Subscribe the Peep Peep Entertainment and press the bell icon for the latest update. Peep Peep Peep. Y el pum 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 pum. Y el pum 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 pum. Y el pum 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 pum. Pum 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 pum. Pum 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 pum. হ্যালো এভরিওয়ান, আমরা আছি যমুনা সেতুর পূর্ব দিকে। আর আমাদের এই সাইডে আছে বঙ্গবন্ধু চিঠিফলক। আমি তাহলে কোন সাইডে? আমি কোন সাইডে? এবার বলেন কোন সাইডে? মেইনলি আমরা এখানে আসছি হচ্ছে ভাইয়ের একটা শর্ট ফিল্ম করার জন্য আর কি, ভাইয়ের চ্যানেলে। তো ভাবলাম এত সুন্দর একটা জায়গায় আসছি, একটা ব্লগ করে যায়, আপনাদের সবাই দেখার সুযোগ করে দিই। ওই যে দেখেন আমাদের ভাইয়ের অবস্থা দেখেন ভাই, ভাই আপনার এই অবস্থা কেন ভাই? আপনার ভাই কেরাম আছে ভাই? আমি সাধারণ একজন ওয়ার্কারের কাজ করি, খেতে আমরা ভাই গরিব লোক। আপনাদের সবাইকে সুন্দর একটা জিনিস দেখাইতেছি। হ্যাঁ, ও আমি আসলে এই ব্লগটার জন্য প্রস্তুত ছিলাম না আর কি, ভাবলাম এত সুন্দর জায়গায় আসছি, ভাইয়ের সাথে অবশ্যই শর্ট ফিল্মটা করা হয়ে গেল, ওই জন্য ব্লগটা করে ফেললাম, ফার্স্ট ব্লগ এটা অবশ্যই। আমি আবার আসলাম, চলেন যমুনা নদীতে গোসল করব। ও যমুনা নদীতে? হ্যাঁ, তাহলে তো ভালোই হলো, যমুনা নদী দেখতে পারবেন আপনারা সবাই। বাংলাদেশের সবচেয়ে বড় নদী। বড় নদী না বর্তমান নদী? এদিকে, হ্যাঁ এদিকে আসো, ধরতে আচ্ছা, নদীটার নাম কি? যমুনা নদী। এই নদীটা আপনারা খুলনাও দেখতে পারবেন। খুলনা না ভাই খাবাইতেছে, খুলনা কোনো যমুনা সেতু না, আমি বলি খুলনা হচ্ছে আমার ভাইয়ার গার্লফ্রেন্ডের বাড়ি, ঠিক আছে? এটা আমি এটা ভাই কি ভাই বৃহত্ত ভাই, এটা ভাই জানি ভাই। না আর খুলনা যাবেন, খুলনার খাবারগুলো অনেক ভালো, অনেক। আমরা ভাই যমুনা রিসোর্টে যাবেন কি? রিসোর্ট ও নদীতে যাই, রিসোর্টে পরে যাবেন। শোনেন সবাই চুপ করে ভাইয়ের অবস্থাটা একটু দেখেন। দয়া করে আর দেখানোর দরকার নাই ভাই এসব কি ভাই? শুটিং টাইম শেষ। ছি ভাইদের পিছ এত নোংরা কেন? ছি আমাদের সাথে থাকুন, আমরা এখন যাইতেছি যমুনা নদীতে, তাই না ভাই? গোসল করতে। আমি অবশ্যই গোসল করবো। আর আপনারা কি আমার চুলের দিকে তাকাবেন? আমার চুলটা কেটে ফেলছি কয়েকদিন আগে, ব্লগ করার জন্য আমি একটু রেডি ছিলাম না। কি কাহিনী কি? ভাই মনে হয় আমাদের নিয়ে যাবে না। বেনে তুমি থাকো, তুমি খুলনা ট্রেন উঠবা, ঠিক আছে? ট্রেন তো সামনে থেকে পাওয়া যায়, তাই না? হ্যাঁ সবাই বেনে। আল্লাহ এনে দে আমরা এখন যাচ্ছি নদীতে গোসল দেওয়ার জন্য। গোসলটা কই ভাই? সামনে ভিউটা নাও ব্যানে থেকে। ও ওয়েট, দেখাচ্ছি আপনাদের। হ্যালো গাইস, আমরা সবাই নদীর কাছাকাছি এসে পড়ছি অবশ্য। আপনি রোহিঙ্গা না? সিরিয়াসলি এটা না ভাই, আমি মানি ভাই আপনি রোহিঙ্গা ভাই। যাই কি বলো ভাই, আমি নিজে গরিব মানুষ, আমি কি করবো? ও গরিব মানুষ, ছি মদ খাওয়া মানুষ আবার। এই যে সবাই দেখেন আর্মিদের ক্যাম্প এই জায়গায়। ফোনটা প্রচুর কাঁপতেছে অবশ্য, গাড়িতে তো আমরা ওই জন্য। সাবান কিনতে ভাই ব্যক্তি মিলে আমারে মারছে, গণদোলাই দিছে ভাই। ভাই কেমন দিকে চুরি করতে গেছিলেন ভাই? ভাই চুরি ছাড়া তো ভাই গণদোলাই কেউ দেয় না ভাই। ও আগে একটা কথা বলে নেই, হয়েছে কি আমাদের ওই ক্যামেরাটায় চার্জ শেষ হয়ে গেছে, ওই জন্য অন্য হ্যাঁ এখন ফোন দিয়ে শুরু করছি। ব্যক্তিরা জাফা মমি। এই যে সাবান আমার কাছে, এই যে ভাইয়ের জন্য এই যে গিফট। আরে এই যে ফোন লোক দুইটা দামে শ্যাম্পু দেশ না করে। আর একটা কথা বলে নেই, আমরা টাঙ্গাইলের ছেলে, অবশ্য এই জায়গায় বেশি আসা হয় না। এবার আমার সেকেন্ড টাইম, আমার থার্ড টাইম। কত কিছু জানি না ভালো কইরা। আমাদের বাড়ি আরো দূরে, টাঙ্গাইলের ভিতরের দিকে, ওই জন্য যে ভাইয়ের কাছে জিজ্ঞাসা করা লাগে। ভাই তো আবার সাংবাদিক মানুষ, ভাই বিভিন্ন জায়গায় যায়। ওই মাসাল আছে, ওই জায়গায় গোসল দেন। একটা ব্লগ নিও না।
পানির নামেন আমার চকটা কি করবেন এই থেকে নেই গরিব লোক আমার ও আপনাদের সবাইকে নদী দেখাইতেছি দাঁড়ান এইটা হইতেছে আমাদের টাঙ্গাইলের যমুনা সেতু মানে নদী সেতুটা হইতেছে ওই যে দূরে ওই যে দেখা যাইতেছে একটা লাইন ওই যে আপনার সাথে থাকুন আপনাদের ওই পাশে নিয়ে যাবো আমি নিজেও দেখি নাই ভালো করে আমারও যাওয়া লাগবে এটা হইতেছে আমাদের সাকিব বা সে হ্যালো হাই শেষরা ব্রো এটা কি ধ্যান ঠিক হলো আমার ইজ্জত কিভাবে নিয়ে হলো আপনাদের ঠিক হইলো ভাই আপনি তুই আমার মন পাবো না তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না না এটা অরিজিনাল ডায়লগ হয়ে গেল তুই আমার মন পাবি কিন্তু দেহ পাবি না দেহ পাবি না না জায়গাটা আসলে সুন্দর আছে খারাপ না ভাই ভাই জাস্ট দাও ভাই ভিডিও ওই যে সূর্য ভাই অস্থির এ জাহিদ জাহিদ আমাদের টাঙ্গাইলের গর্ব এই সেতুর উপর দিয়ে উত্তরবঙ্গের যতটি ডিস্ট্রিক্ট আছে সব আমাদের উপর দিয়ে যায় এটা আমাদের গর্ব খুলনা যাইতে হয় তাই ভাই খুলনা যাইতে হয় মানে জাহিদ ভাইয়ের গার্লফ্রেন্ড শ্বশুর বাড়ি আমাদের মা ওই মাদের বাড়ি ওই যে আমাদের কবির ভাই গোসল করতেছে দেখেন যাক একটু তাও রিল্যাক্স মুডে অনেক দিন পর নদীর পাড়ে আসে একটা শান্ত একটা মুড নিয়ে চলে আমাদের গেলাম। ফটোগ্রাফি শেষ আপনাদের দেখাইতে পারলাম না ফোনে চার্জ কম ঠিক আছে অবশ্য ছবি কয়েকটা আপনাদের দেখাই দিব নি এখন পাথর এমন পাথর মনে হইতেছে কি সিলেট আসছে সিলেটে জাফলং এসে ঘুরতেছি দাঁড়ান আমাদের এক চাচা মাছ মারতেছে আপনাদের মাছগুলো দেখাই কিভাবে মাছ মারতেছে ওরে রে ভাই ভাই বলিস না চাচা কিছু একটা দুর্ভাগ্যজনক ব্যাপার একটা মাছ ধরে নাই আসছে একটু আগে কি আর করার মাছ না দেখাইতে পারলাম বসে ফেলানো দেখাই সমস্যা কি ভাই তোমার সামনে যেটা কি যেটা সেটা দেওয়া নৌকা নৌকা জিতে এবার নৌকা ও জিতাই তো গেছে দিচ্ছে এবার নৌকা শেখ হাসিনা নৌকা চুরি করে দিতুক তেমনি দিতুক জিতছে তো নির্বাচন যদি সুষ্ঠু হতো ঠিক আমাদের শুটিং হয়েছে ওই জায়গায় না শুটিং না ফটোগ্রাফি ওই যে সাকিব ওই যে আমাদের কবির ভাই ভাই আপনি কি ফরজ ভাই মাছ কটা ধরছেন ভাই কবির ভাই কি ফরজ গোসল দিল ফরজ না ভাই মাছ মারতে নাম ছিল নদীতে লুঙ্গি দিয়ে করে ধরছেন না ভাই এই হ্যাঁ এখন বাসায় চলে যেতে হবে তখন ও আল্লাহ ভাই ভাই ওই সাইডে যাই ব্রিজের ওই দিকে যাবেন না কবির ভাই এই যে আমাদের কবির ভাই এত কিপটা মানুষ মানে আল্লাহর তার টাকা পয়সার অভাব নাই তারপরে এই যে একটা করে সিঙ্গারি টাঙ্গাইলের শাড়ি সাপ্লাই করে চট্টগ্রামে নিয়ে হ্যাঁ লাঞ্চের টাইমে একটা আর সিঙ্গারি আমাদের খাওয়াইতেছি কি এই যে দেখেন এই যে একটা সিঙ্গারা মানে পুরি দেন ওরা খাইতে পারে না ওদের মুখে অনেক প্রবলেম আমরা খাইতে পারি আমরা খাইতে পারি দেন, আমরা আমরা খাইতে এটা বলেন না যে আমরা খাইতে পারি না ঠিক আছে আমরা খাইতে পারি চামচ লাগবো কেন এমনি দাঁড়ান খাই নাই টাটা আমাদের সাকিব ভাই ব্যাগ রেখে আসছে ওই যে দৌড়ে যেতেছে ওই যে জানেন এটা সব এই লেমনের জন্য হয় জানেন আমি কি ভাই খুলনা যাবার গেছি সবাই তুমি তো খুলনার চিন্তা তুমি দেখাই দিও হ্যাঁ আমি তো দেখাই দিলাম আরো ওই যে কি সাকিব ওই যে কুকুরের মতো দৌড়ে আসতেছে ওই যে ওই যে ওই যে ভাই রুমায় তোমার জন্য ওয়েট করতেছে রুমায় কল করছিল রুমায় কল করছিল হ্যাঁ একটা হারিয়ে ফেলছিলাম ভাগ্যবশত অনেক দূর না এই যে ভাইয়া আমাদের সাথে গুটি বাজি করছে হ্যাঁ আমরা বলছিলাম যে পাওয়া গেছে যখন বলা না, না। হলো খুলনাবাসী তখনই ব্যাগটা পাওয়া গেল হায় রে খুলনা টুলনা কিছু না আমি বলি আমাদের কথা ছিল ওই ব্রিজের ওইদিকে যাওয়ার হ্যাঁ পরে ভাইকে বললাম ভাই বললো না টাকা পয়সার অভাব ওইদিকে যাওয়া যাবে না গরিব আর সময়ের অভাব আমার আজকে না, 5000 কি? টাকা খরচ হয়েছে 5,000 টাকা না ভাই 500 টাকা খরচ করে নাই শুধু গাড়ি ভাড়া আমাদের হ্যাঁ আর কাহিনী কি আসল কাহিনী কি ভাই হইতেছিল আমাদের ভাইয়ের চ্যানেলে একটা ভিডিও করার জন্য নিয়ে আসছিল আমাকে তো ভিডিওতে নেয় নাই ভিডিও শুধু ওই যে সাকিব আর ওই ভাই করছে আমাকে রাখছিল ক্যামেরাম্যান ক্যামেরা পিছনে ছিলাম আমি সেটা ভাই করতে তুমি চাচ্ছিলাম। ক্যামেরা আমি বলবো না যে- ক্যামেরাম্যান ভাই ও ভাই সবচেয়ে ভাই ওর মধ্যে ভাই গুরুত্বপূর্ণ আর বেশি ভাই ও তাহলে ভাই কি আমার তো সবাই দেখতেছে না তোমাদের ফ্যান হবে আমার কি হবে তুমি ভাই গরিব লোক তোমার ফ্যান হয়ে কি করো ভাই তুমি মদ খাও ভাই তুমি মদ খাও তোমাকে তুমি মদ শুধু খাও খুলনারা দেখলেই হবে আর তুমি কেউ মদ দেখতে খাও। হবে না শুধু আমরা যে ব্লগ করতেছি হ্যাঁ খুলনাবাসীর আমি আগমন বলি ভাই খুলনাবাসীরা শুভেচ্ছার স্বাগতম। তাহিদ আফ্রিদি প্রত্যয় হিরণ সালমান
জীবনের মুখটা দিই, সবাই ব্লগ করে, সবার ফ্যান আছে, ওরা যখন ঘুরতে যায় ব্লগ করতে যায় দেখো চারপাশে কত ফ্যান, সবাই সেলফি তুলে। আচ্ছা আমি সেলিব্রিটি আমার সেলিব্রিটি তুলে ফেমাস হয়ে গেছি। না না, তোমরা আমার ব্লগ থেকে বাদ। আমি আপনাদের কাউকে বলবো না আপনারা ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করেন, আপনারা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, দ্য পিপ এন্টারটেনমেন্ট। ঠিক আছে ভাই? এন্টারটেইনমেন্ট, ঠিক আছে? আসুন জনসচেতনতা বৃদ্ধি করি, সোনার বাংলাদেশ গড়ে তুলি। না, এটা হইতেছে আমাদের একটা ভিডিওর মধ্যে লাস্টে এটা ছিল আমাদের মোটো। আর অ্যাকচুয়ালি আমরা যে আসছি এটাই মোটো হয়ে যাবে এখন থেকে। আচ্ছা আমরা যে আসছি এটা কিন্তু প্রাইভেট, মানে প্রাইভেট, এই টাইম মধ্যে প্রাইভেট ছিল, প্রাইভেট মেরে দিয়ে আসছি, ঠিক আছে? কিন্তু আমাদের বাবা মা জানছে আমরা প্রাইভেট পড়তেছি। আর এটা আমাদের লিডার টাঙ্গাইল শহরের আমাদের এই লেমন লেটারের সবচেয়ে বড় চ্যানেল হচ্ছে এই চ্যানেল। আপনারা সবাই থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিও দেখ। হ্যাঁ, এমনও তো হতে পারে আজকে ও যেটা দুঃখ করে বললো যে ফ্যান নাই, আমাদের কোনো ফ্যান নাই, করে নাই। একদিন ফ্যান তো নাই হয়তো কিনা দিন ভাই, টাঙ্গাইলে ফ্যান নয়, কিনা দিন সারা ভাই। বাংলাদেশের সমস্ত জেলাতে আমাদের ফ্রেন্ড হতে পারে। আর আমরা যেখানে যাব সেখানে হয়তো কাজই করতে পারবো না ফ্রেন্ডদের কারণে। তবে একটা কথা, আমরা ফ্রেন্ডদের অনেক মূল্যায়ন করি, সেটা যেখানকারই ফ্রেন্ড হোক। যদি আমাদের সাথে দেখা করতে চায় আমরা দেখা করি, ঠিক আছে? আর যদি কোনো ফ্রেন্ড আমাদেরকে SMS করে যে হ্যাঁ অমুক জায়গায় আসেন, অমুক জায়গায় আমার বাসা, আমি বিভিন্ন অসুবিধার কারণে আসতে পারি না, আমরা গিয়ে তাদের সাথে দেখা করি। কারণ আমাদের সেই রকম আমরা মনে করি যে আপনাদের জন্য আমাদের চ্যানেল, আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের হতে হবে। না, সত্যি কথা ভাইয়া। তাও হয়তো আপনাদের মধ্যে একদিন আমাদের ফ্যান হবে, তখন আমরা সেলফি তুলবো, আমাদের থেকে অটোগ্রাফ নিবে। অটোগ্রাফ না নিলেও সেলফি তুলবে, সবাই হ্যান্ডশেক করবে, দেখা করতে আসবে, তাই না? আশায় রইলাম আপনারা দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। অনেকদিন পর ভিডিও দিতেছি, নির্বাচনের জন্য কয়েকদিন ব্যস্ত ছিলাম, তো ওই জন্য ভিডিও। ভাই আমি লিখে পড়তেছিলাম, তাই না ভাই? না না না, দলীয় রাজনীতির কথা বলা যাবে না। ভাই, নৌকা, ভাই, নৌকা। আমি এখানে নাই। দলীয় রাজনীতি হলে আমি সেখানে নাই। সাংবাদিক মানুষ তো ওই জন্য ভয় পায়, কখন কোন দল উঠে যায়, আবার কে কি করে। আপনারা সবাই কেডিবির সাথে থাকবেন। কেডিবিতে আমার নতুন একটা প্রোগ্রাম আসতেছে। ভাই হুস আর ভাই কেডিবি কি ভাই? সে খবর প্রতিবেদন কোনে ভাই? আমাদের হেড কোন অফিস এলাকা? নয়াপল্টন। ভাই কোন এলাকা? আর খুব শীঘ্রই আপনার টেলিভিশন অবশ্যই রিমোটটা দিয়ে সার্চ করবেন, অবশ্যই আমাদের কাট KDB দেখতে কাট, পারবেন। এটা দেখাবো না আমি, কাট। আসলে নদী পার অনেক ভালো একটা জায়গা, মন ভালো করার মতো একটা আফসোস, জায়গা। আপনাদের ব্রিজ যেটুক দেখছি খোলা, মানে কি বলে, হালকার উপরে ঝাপসা, হালকার উপরে ঝাপসা যা দেখছেন ওটা নিয়ে থাকেন। পরের বার অবশ্যই আইসা, পরের বার এসে আপনাদের আবার দেখাবো, আবার ফটোগ্রাফি করবে, ফটোগ্রাফি করতে হবে। টাটা। ভিডিও লাস্টে কয়েকটা ছবি দিব নি, দেখবেন ওর ছবিগুলো কিরকম হয়েছে আর আমারগুলো কিরকম হয়েছে। আমার অবশ্য চুলটুল নাই, নায়কের মতো চেহারা, তো কি আর করা। আচ্ছা রাখ রাখ কাট। আমরা অবশ্য আপনাদের সব জায়গায় ঘুরে দেখাতে পারলাম না, কারণ সময় কম, আর আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে ব্লগ করবো। তো আজকে ফার্স্ট ব্লগিং শুরু করলাম, যেটুকু পারলাম আপনাদের ঘুরে দেখাইলাম, আমরা মজা করলাম, ওইটুকু দেখাইলাম। কি আর করা যাবে, দেখাইতে পারলাম না, সময়ও নাই। আমাদের হইতেছে যাইতে হবে অনেক দূর, এখন জার্নি করে আরও 2 ঘন্টা আমাদের বাসায় যাওয়া লাগবে। আর ফার্স্টে স্টার্টিং থেকে দেখাইতে পারি নাই, কিন্তু ভাইয়ের ভিডিওটা শেষ করা হইলো, তারপর থেকে ভাবলাম যে ব্লগিং স্টার্ট করে ফেলি। তো যাওয়ার সময় দেখা হইতেছে, বাই। কোন ট্রেন আসতে থাকে, আমরা উপর থেকে ঘুরে আসি। হ্যাঁ, যে চালু আছে তো, কপালে মনে হয় আজকে ট্রেন নাই, যাওয়ার সময় বাসে যেতে হবে। মোগল বয়া যান, হ্যালো, মোগল বয়া যান স্যার। গরিব, সবাই গরিব। আমরা আছি এখন বঙ্গবন্ধু পূর্ব সেতু, এটা ফুটওভার ব্রিজ। স্যার এরকম বয়া যান। ওই সাইড দাও, বড় ভাই সাংবাদিক, সাংবাদিক গরিব লোক কি সাংবাদিক? অনুমতি হয় না মানুষের জন্য। এই যে সাংবাদিক। আমরা উপরে এসে পড়ছি। কয়টালে উঠলাম? কিসের কথা, এটা ফুটওভার। ফুটওভার। আল্লাহ, কি এই এটা বানাইতে না জানি কত টাকা লাগছে, 200 টাকা নিচে পারে নাই আমার বিশ্বাস। 200 টাকা? হ্যাঁ, অনেক লোহা তো। হ্যাঁ, ডাকে ওটা আমি দেই 150। কত সাকিব? কি 150 কি 150? পিকনেন না ডাকে উঠছে ব্রিজ, এটা ব্রিজ আমি যা 150 একটাই দিম। মারা দে। সরি, 101 টাকা 101 টাকা। হ্যাঁ, আপনাদের উপর থেকে ভিডিও দেখাই সবাইকে। কোর্টে নাইছে ওই যে ট্রেনে কইছি কোর্টে নাইছে ওই যে ট্রেন ওই যাইতাছে ছবি তোলেন তার দাঁড়াইতে দাঁড়াইতে ট্রেন চলে আমরা আসছে। ভাবতেছি বাসে যাবো না ট্রেনে যাবো, একটু আগে বললাম ট্রেন মনে হয় কপালে নাই, ওই যে ট্রেন আসতেছে। দেখি এটা কোন জায়গার ট্রেন। ও মা, ট্রেনে তো পুরো এই জীবনের প্রথম দেখলাম। এই যে যাই যাই
দেখাই আপনাদের খুলনা ট্রেন লেখা দেখাই আছে। দেখছি, আমি দেখছি, এত দেখানোর দরকার নাই সবাইকে। আমার একেবারে বাইরে দিতেছে সবাই। এটা থামবো, কেটে যাবেন ভাই। তেল দৌড়ান তাড়াতাড়ি, রেখে তো দেখো তো ট্রেনের জন্য দেখছি, ট্রেন রেখে চলে না সবাইকে। আল্লাহ তারা লাগবে, সিট নেই, এটা যাবি ট্রেন কাছে দেখা। না 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 সাকিব, পুরো আওয়াজ কোন জায়গায় দেখলি, পুরো আওয়াজ কোন জায়গায়। হ্যাঁ, ট্রেনে ওঠার ইচ্ছা ছিল, উঠতে পারলাম না, ক্যামেরার জন্য আমাদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পারাপার, খুবই রিক্সের ভিতরে মানুষের যাতায়াত। তুলনা হয়েছে কি আমাদের কোন একটা লোক একটা ওই ক্যামেরার জন্য ট্রেনের সামনে উঠতে দিচ্ছে, আর ট্রেনের ভিতরে তো সিডি পাইতেছি না, মনে হয় বাসে যাওয়া লাগবে, কপালে নাই ট্রেন। ট্রেন তো ট্রেনে আজকে হলো আর না, যাওয়া হলো না। হলো বাস, এমন বাস মুড়ির টিন, মুড়ির টিন। না, কপালে না থাকলে আর কি করার, কিছু করার নেই। ওই যে ট্রেনের রাস্তা যাইতে পারলাম না, সামনে দিকে নামাই দিল। আচ্ছা, আমরা সবসময় খুলনা খুলনা করি কেন? আর কি প্রবলেম কি খুলনা? কি ভাই সব না, এটা এটা আমি বলছি কারণ আমাদের জেলাটা হচ্ছে টাঙ্গাইল, আমরা এগুলো করতেছি টাঙ্গাইল থেকে, বাট খুলনা তো আমাদের থেকে অনেক দূর, কিন্তু খুলনার জেলা কেন? 450 কিলোমিটার প্রায়। আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে। সাকিব পিছনে আসো ভাই, বাইরে পুরা গাড়ি ফাঁকা, পুরা গাড়ি আমাদের রিজার্ভ করা। টাটা সাকিব, টাটা। চলে যেতেছি, সময় স্বল্পতার কারণে আমাদের সব জায়গায় ঘুরে দেখাতে ভালো ভালো না। মানুষ ক্যামেরা দেখে এত ভয় পায়, ট্রেনে উঠছি ক্যামেরা দেখে সামনে, হ্যাঁ তবে একটা জিনিস দেখলাম যে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যে এত কষ্ট করে যায়, ওই সামনে ইঞ্জিনের মধ্যে এই যে আমরা ওইটা দেখে উঠছিলাম। রিস্কটা কে নিবে, গাড়িটা কে নিবে, গভর্নমেন্ট নাকি ওই ব্যক্তিগত ওই মানুষটাই? মরে গেলে আর কি নিব, কি দায়িত্ব নিব ভাই মরার পর? মরার পরে খাসা থাকবো, খাসা। আর খরচ দাওয়াত দিয়ে যাবো। চলে যেতেছি, ইচ্ছা ছিল না জায়গায় ঘুরবো, কিন্তু এই ভাইয়ের ভিডিও করার জন্য একটু আমার late হয়ে গেল, আমি vlogটা করতে পারলাম না। আসলে ব্লগ করার কোনো প্ল্যানিং ছিল না, বারে বলতেছি। অবশ্য নেক্সট যে জায়গায় যাবো আপনাদের সবাইকে সব জায়গা ঘুরে ঘুরে দেখাবো, প্রমিস। কি উঁচা করে ধরবো ভাই, উঁচা করে ধরছি দেখা যায় না আমাকে, হ্যাঁ? আপনার গরিব লোক আপনার কেন দেওয়া ভাই? না ভাই, এই যে আমি নিজেই গরিব, আমার ফোনটা গরিব তো ক্যামেরা সবাই আসে না। ভাই কি ভাই, ও এই বাইরো না, নতুন দাড়ি উঠছে আমার। ও খুলনার মানুষ। ভাই তোমার খুলনা ট্রেন এমনি খারাপ ভাই, এমনি খারাপ খালি টাঙ্গা যাবো লাল ভাই, খুলনা ট্রেন এমনি খারাপ ভাই, ক্যামেরা দেখে ভয় পায়। আমার কষ্টে ভাই, আমি টাঙ্গালে খুলনা, আমার শ্বশুর বাড়ি পেতে যাচ্ছে, হয় না এখনো, হবে। না, ব্লগে এগুলো কি এলে বলা ঠিক না, ঠিক আছে? কারণ এগুলো বোঝাইতেছেন ভাই আপনারা, আমি কি বোঝাইছি? আপনাদের নায়কের মতো চেহারা, এত বয়স হয়ে গেছে, আপনার মতো বয়সে বিয়ে করলে 2-4টা বাচ্চা হয়ে যায়। আমাদের সাংবাদিক সাথে ব্যবসায়ী 40 টাকা আছে মামা। ভাই, ভাড়া দিলাম, গাড়ি ভাড়া। টাকাটা অবশ্য আমার কাছ থেকে নিয়েছিল। ভাই সাকিব কি ভাই, রুমায় খুঁজতেছে। আমি যাচ্ছি আগে তাহলে আমি কথা কই, লাইভ প্রয়োজন আছে, ঠিক আছে? রুমাইয়া আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, ঠিক আছে? ওয়াও, আমি মানে ওর জন্য ঠিক আছে অনেক লাভ করতাম, অনেক মেয়ের সাথে রিলেশন করে দিতাম, তারপরে ওর অনেক লাভ করতাম। ও যখন ছবি তুলতেছিল একটা পোস্ট দিছিল, ওই পোস্টটা দেখে সবাই এমনিতেই বুঝে যাবে যে অরিজিনাল সেকাকু। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলি ঠিক আছে, আর ওর সাথে এখন আমার কোনো রিলেশন নাই, 5-6 মাস ধরে কোনো কথা নাই, ঠিক আছে? মানে যে মেয়ে প্রকাশ্যে দেও ভাই ব্লগে সব কি ভাই? আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলতেছি, ঠিক আছে? ফার্স্ট থেকে মারে খাওয়াইতে হবে ব্লগে নাকি? তুমি সাকিব বুঝি না, তুমি ক্যামেরাটা এইভাবে রাখছো কেন? যদি পরে যাই হয়ে যায়, চ্যানেলের ক্যামেরা সাবধানে রাখবা, ঠিক আছে? সব সময় মনে রাখবা আর টিভির পরে কে টিভি। হ্যাঁ, আঙ্গতে দা পিপি এন্টারটেইনমেন্ট, আঙ্গতে না কথা বলকে রাখ, খালি কেটিভি মারা। আর হচ্ছে আর রুমাইয়ের সাথে আমার কোনো মানে রিলেশন কিছু নাই, আর ওর মানে ওর প্রতি আমার কোনো চাহিদা বা কোনো কিছু বা আকাঙ্ক্ষা কোনো কিছুই নাই, ঠিক আছে? আর ওর নাম বললা ভাই মানে কিছু কর, মানে ভাই আমার চুল কিছু কর্ম আমি কিছু
প্রয়োজন বোধ করি না ভাই, ঠিক আছে? আমার চুল দেখো, ওটা গরিব দেশ। ভদ্র কুকুর অশ্লীল বেয়াদব। এই যে আমার ভাই, ওরে এত ভালো লাগতেছে আমার, বিশ্বাসই করতে পারি না আমার এত ভালো। শুনেন, নিজের প্রশংসা নিজের করতে হয়। পুরো বকো টাইপের ভাই, ভাই পুরো বকো আচ্ছা, টাইপের। তোমার ক্যামেরা কোন দিকে তাকায়? একদিকে যায় আর একদিকে চোখ। এদিকে দেখো ক্যামেরাই সোমসের ফকিরুল বিশ্ববিদ্যালয় কলেজ। এই জায়গায় আরেকটা বাথরুম দিয়ে এখান থেকে উঠে যায় ট্রেনে। ভাই আমরা এখন গোয়াপুর আছি। গোয়াপুর আমি হাই স্কুল লেভেলের খুব মানে ছাত্র ভালো ছিলাম, নিজে করেন ভাই। এতটা ভালো ছিলাম, সবসময় প্রিন্সিপাল স্যারের কাছে দরখাস্ত নিয়ে যেতাম। স্যার বলতো কি বিষয়, বলে স্যার আমি তো ভালো ছাত্র, এই জন্য ফেল করেছি। ফেলের ভাই। খাতা আমার কাছে ছিল না, আমি কখনো ফেল করি নাই। ওটা আমরা জানি না। মানে 33 কম পাইছেন আর কি। এই, কি বলে, এত দুর্বল ছিলাম। না ফেল করেন নাই, কিন্তু 33 কম পাইছেন। ওই যে হইতেছে ভাই, এর আগে যে বললেন ইংলিশে যে কি আপনি গৃহযুদ্ধ চলতেছে, গৃহযুদ্ধ। ভাই দেখতে পারে। ভাই জানলা খুলে ভাই আমার বাতাস লাগবো না। বাতাস তোমার একা কিনা নিছো বাতাস। তোমার না কোনো অক্সিজেন দিয়ে সেভ করা, ওটা চালু করো। আমার অক্সিজেন তো আসলে একজনের নাই কেমন। হ্যাঁ চালু করো এটা একটু ফুল ভাই বল। ওইসে রাখ এমনি রাখ। আমার শুনলাম এরপরে আর কোনো ভিডিও দিব না। আজকে আমার ভিডিওতে দেখতে পারলাম যে আমার চুলের এই অবস্থা, ব্লগটা করে এবার কি ভালো দেখা যায় ভাই? তার কোনো ভিডিওতে ভালো দেখা যায়, ভালো দেখা যায় তো। এরপরে আমার চ্যানেল নেক্সট ভিডিও দিবান। আমার চুলগুলো যেদিন করা হবে যে যে এই গরুর মতো হবে, নেক্সট ভিডিও। ভাই তার আগে আমার কাছে দেয়নি কিছু নিয়ে আয়, কিছু খাম, দে বাদাম খাম। দে। এটা আমার 2000 টাকার নোট ভাঙটি ভাবি। ভাই চাচামাতি এন্টারপ্রাইজ। আচ্ছা বাসা থেকে নামে দেখাবে, টাটা। আমাদের সাকিব ভাই মুভি টুভি দেখে হয়েছে কি, ওই যে আমাদের মাথা বের করে দেখা যাওয়ার সময় ওইভাবে মাথা বের করতে দেখেন আপনারা। রেডি কো ভাই। বাড়ি খাই পড়ে যাও না ভাই। ছবি তুললো পিছন দিয়ে। বহুত কষ্ট করে অবশেষে আইয়া পড়ছি আমি বাড়ির দিকে। বাড়ির রাস্তায় এসে পড়ছি। বাসায় গেলাম কবির না। ভাই, মাহফুজ সিফাত, আমি সাকিব, আর এটা জাহিদ হাসান লেবু। লেবু ভাই, লেবু ভাই। আচ্ছা ঠিক আছে, টাটা। না মেন কথা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দাপি পিপ এন্টারটেইনমেন্ট, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আর নেক্সট ডে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান, ফানি ভিডিও নাকি ভাই স্টান, যেটা বলবেন ওটা সেন্ড করুন, ভাই, stand. ক্রিয়েট করে কি করে দিব। টাটা।